আসসালামু আলাইকুম, গুড মর্নিং এবং নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকালকে স্কুটার রাইডার্স বিডি গ্রুপের মধ্যে দেখলাম আমাদের শাহরিয়ার ভাই একটা পোস্ট করলেন যে যেহেতু আমরা 3000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার ডিসিশন নিয়েছি এখন, তো উনিও ওনার মোটামুটি লাস্ট ইঞ্জিন অয়েল চেঞ্জ করছে প্রায় 3000 কিলো হতে যাচ্ছে আর কি, অলমোস্ট। তো চেক করতে গিয়ে দেখেন যে অলরেডি ওনার ইঞ্জিন অয়েলের লেভেল নাকি একেবারে মিনিমাম লেভেলেরও নিচে চলে গেছে, আরেকটু হলে শুকায় যাবে। তাহলে বুঝতেছেন ইঞ্জিন অয়েল যদি না থাকে তাহলে ইঞ্জিনের অবস্থাটা কী হবে, এবার চিন্তা করে দেখেন। 2 থেকে 300 কিলোমিটার পর পর হইলেও অন্তত চেক করতে হবে যে ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে কিনা। যদি নেমে যায় ডেফিনেটলি টপ আপ করতে হবে পরিমাণ মতো আর কি। কারণ আপনারা সবাই যারা স্কুটার চালান তারা নিশ্চয়ই জানেন যে ইঞ্জিন অয়েলটা যেখান থেকে আমরা ড্রেন করি বা টপ আপ করি, ওই জায়গায় যে ডিপ স্টিকটা আছে ওই স্টিকটায় লেভেল দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, মিনিমাম লেভেল, হাইয়েস্ট লেভেল। হাইয়েস্টের উপরেও যাবেন না, মিনিমামের নিচেও আসা যাবে না, ঠিক আছে। সবসময় যেটা মেনশন করা আছে, কারো 800 ml, কারো 850 ml, কারো 900 ml, যেটা আপনার ম্যানুয়ালে দেওয়া আছে সেটা ফলো করে ওটাকে মেনটেন করতে হবে। আর এই জিনিসটা যতক্ষণ আপনারা করবেন না তখন কিন্তু নানান রকমের এটা মাইলেজে ইস্যু হয়, পারফরমেন্সের ইস্যু হয়। সো ইটস লাইক ব্লাড, মানে আমাদের শরীরে যদি ব্লাড কমে যায় বা ব্লাড দূষিত হয়ে যায় তাহলে কি হয়, আলটিমেটলি নানান রকম রোগ তৈরি হয়। সো ইঞ্জিন অয়েলটাও ওইরকম। আপনার ভেহিকেলটাকে ঠিক রাখতে গেলে ডেফিনেটলি সবসময় ইঞ্জিন অয়েল চেক করবেন ঠিকঠাক মতো আছে কিনা। আজকে হুদা ভাই এবং ওমর ভাই চিটাগাং থেকে আসছে ঢাকাতে, আমাকে এসে হঠাৎ করে ফোন দিল হুদা ভাই যে আমরা এখন আপনার শহরে, অ্যান্ড ওনারা আসছে মূলত হচ্ছে মোটো মোশনের সার্ভিস সেন্টারে সার্ভিস করবে বলে। তো আমিও চিন্তা করলাম ঠিক আছে থাকেন, আমি আসতেছি। আমার স্কুটারটার একটা পলিশ করব, আমাকে নিজাম ভাই বলছিল যে একটা স্পেশাল পলিশ করে দেবে যেটা নাকি 7 দিন মোটামুটি চকচকা থাকবে। সো আজকে দেখা যাক, যাই আগে ওখানে পলিশ করি, পলিশটা করে আপনাদেরকে জানাবো যে আসলেও এটা কাজ করে কি করে না। চলেন আমরা ওখানে যাই, তারপর বাকি কথাবার্তা বলি। আসসালামু আলাইকুম। আপনার এই ভিডিও মানে সবগুলোই একাধিকবার দেখছি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ কেমনে কেমনে ওই যে খবর দিছে, বাহ অনেক স্কুটার দেখা যাচ্ছে। কোথাও সার্ভিস করে মজা পাই না। আচ্ছা, এইখানে দেখতেছি যে ভিডিওগুলো দেখলাম যে সবাই মোটামুটি সার্ভিস করে। কোনটা আপনার? হ্যাঁ ও এইটা আপনার থেকে দেখে হিরো মাইস্ট্রো কিনছিলাম, হ্যাঁ আপনার থেকে দেখে এনএক্স কিনছি, আচ্ছা কিন্তু 160 আছে। হুদা ভাইকে হ্যাঁ হুন্ডা জাপানের রিক্রুটমেন্ট দিয়ে দিচ্ছে দেখেন। মানে কি ভাই, কি শুনলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু শুনলাম কি কি অবস্থা ভাই? আপনারা নাকি হোন্ডা জাপান অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে? হোন্ডা জাপান? হ্যাঁ ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে, রেজা ভাই বললো। ওনার কথা আর বললেন না। মানে আপনি নিজেই কি সার্ভিস করতেছেন? সিরিয়াসলি? ইকুইপমেন্ট নাই, ইকুইপমেন্ট পাইছি ওরা নিজেরটা নিজে করে দেয়। এই ওয়্যারিং দেখে হ্যাঁ নিজাম ভাই হতাশ। কেন? আপনি এত ওয়্যারিং করছেন কেন? সম্ভব প্রেশার শিডিউল মেনটেন করতে পারতেছি না, গাড়ির প্রেশার বেশি। এমনি শিডিউল গাড়ি তো আসে, তারপরে আউটসাইড কিছু গাড়ি আসে, তদবিরের গাড়ি, এগুলো করতে করতে যান শেষ। এই জন্য নিজে কাজ করতে হচ্ছে। আজকে পলিশ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই লটে একটা গাড়ি আসছে স্যাম্পল গাড়ি, বাকি আর বাকিটা আশা রাখতেছি যে আগামী মাসের শেষের দিকে আর নেক্সট মাসের ফার্স্ট উইকের দিকে চলে আসবে ইনশাল্লাহ। মানে অগাস্টের অগাস্টের শেষে অথবা সেপ্টেম্বর প্রথম দিকে। কয়টা আসছে তো ওটা? ওটা আসবে 1 কন্টেনার আসবে, মানে 20টার মতো। 20টার উপরে। হ্যাঁ মনে আছে লুঙ্গি ম্যানের কথা আমাদের রাঙামাটি ট্যুরের সময়? এই যে আমাদের ওমর ভাই লুঙ্গি ম্যান, ব্রেকের একটু সমস্যা ছিল, ওইটা চেক করছে, তারপর থ্রটল বডিটা ক্লিন করছে। ওনারটা হলো প্রিমিয়াম, মানে যেটা যেটা লাগবে লাগার মধ্যে যা যা করার ওইটুক করছে, মাস্টার সার্ভিস না। ব্রেকের প্রবলেম ছিল, তার কারণে ব্রেক অয়েলটা চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। তাদের লাগানো থাকলে একটু চালাতে ভালো লাগে। আগের দিন বেরোছিলাম যখন, তখনও ভাবছিলাম ওয়াশ করে ফেলবো, তো সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ওই জন্য পারি নাই। তো আজকে মোটামুটি এখন ওয়াশ করতেছি। আর আমাদের নিজাম ভাই তো বলছে একটা স্পেশাল পলিশ লাগাবে নাকি, যেটা 7 দিন চকচকা থাকবে একদম পুরা।
এই হচ্ছে আমাদের বুস্টার ডোজ নিজাম ভাই, যেটা সবার এক্সপেকটেশন ছিল একটা ভালো সার্ভিস সেন্টার হবে এবং আমাদের স্কুটার রাইডার্স বিডি ফ্যামিলি হোক বা স্কুটার কমিউনিটির সবাই ট্রাস্টের সাথে আসতে পারবে আর কি। অলরেডি তো সব আসতেছে। হ্যাঁ, ইয়ামাহা আসতেছে, সুজুকি আসতেছে, এপ্রিলিয়া আসতেছে, ভেসপা আসতেছে, তাহলে আর বাদ নাই, সবই আসছে। এবং যে সমস্ত মোটরসাইকেলের সার্ভিস ওয়ারেন্টি আছে অর্থাৎ অফিসিয়াল, সেগুলো আমরা চেষ্টা করি অ্যাভয়েড করতে, যে ভাই আপনি অফিসিয়াল সার্ভিসটা নেন, শেষ হলে পরে তারপরে সেটাই হচ্ছে। আমিও কিন্তু সবসময় আপনাদের এটা বলবো, যতক্ষণ আপনার অফিসিয়াল সার্ভিসের আওতায় ট্রাই করবেন অফিসিয়াল সার্ভিস সেন্টারগুলোতে কাজটা করে তারপরে বাইরে মুভ করা। পার্টস লাগুক যাই লাগুক সবই ওখানে পাচ্ছেন, কিন্তু যখন বাইরে আসবেন তখন একটা পার্টস লাগলেও আপনার কিন্তু দৌড়ায় বেড়াইতে হয় পার্টস আনার জন্য। লাইক আপনাদের কাছে তো পার্টসের মজুদ নাই অন্যান্য স্কুটারে না, তো ওইটা মাথায় নিয়ে এখানে যদি আসেন ওটা মাথায় নিয়ে আসবেন। যদি কোনো পার্টস দরকার হয় তাহলে কিন্তু আপনার আবার সোর্স করে এনে তারপর দিতে হবে তাদের, তারপর সার্ভিসটা পাবেন না। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই বেশি। এবং একটা জিনিস আমি খুব বেশি করে জোর দিই সার্ভিস সেন্টার, সেটা হচ্ছে রিপিটেড কাজ যেন আমার এখানে না হয়, অর্থাৎ কাজ একবারই হবে, দ্বিতীয়বার যেন না আসে। তো যার ফলে আমার নিজের থেকে এখানে মেকানিকদের ট্রেন আপ করতে হচ্ছে প্রসিডিউর, সিস্টেম এবং কাজের রেপুটেশন নিয়ে। তো কাজের প্রচণ্ড চাপ, অনেকে হয়তো দেখা যাচ্ছে যে একটু তাড়া থাকে, সেই জন্য অবশ্য আমরা বুকিং সিস্টেম করেছি। স্লট অনুযায়ী আপনারা আসেন, তাহলে আমরা কাজটা করে দিতে পারবো। তো বুকিং ছাড়া আসলে দেখা যাচ্ছে বুকিংয়ের গাড়িগুলো আগে করতে হয়, ওনাদেরকে অপেক্ষা করতে হয়। নরসিংদীর থেকে আনঅফিসিয়াল গাড়ি আসছে, মোটো মোশনের না বাট স্কুটার, যাত্রাবাড়ির থেকে আসতেছে, উত্তরার থেকে সুজুকি এক্সেস আসছে। সারাদিন ভদ্রলোক বসে আছে আর বুকিং ছাড়া আসছে, এখন কাজ করতেছে। চেষ্টা করতেছে আন্তরিকভাবে যতটুকু সম্ভব অ্যাকুরেটলি কাজ করার জন্য। ইভেন দেন অনেক কাস্টমার এসে বলে যে আমাদের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দেন, আমি সেটা চেক করে দেখি যেন ভালো আছে। আমি চাচ্ছি কাস্টমারের সাশ্রয় এবং স্যাটিসফ্যাকশান এবং প্রপার সার্ভিস। একটা ইঞ্জিন অয়েল বিক্রি করলে আমার লাভ হবে, কিন্তু সেটা দেখলে হবে না। আমার গাড়িতে যেটা লাগবে, সার্ভিস পিরিয়ড, ইন্টারিম পিরিয়ডে যেটা লাগবে, আমি সেটাই আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। যদি কোনো নেগেটিভ কিছু পান বিনা বাক্যবে জানাবেন, ওখান থেকে আমাদের ডেভেলপমেন্ট শুরু হবে। একটা কফি শপ করছি, বসার সুন্দর জায়গা করছি, লাঞ্চের ব্যবস্থা করছি, বলতে বলতে দেখেন একটা এপ্রিলিয়া চলে আসছে। স্যার ও চলে আসছে, ও আর কোথাও কাজ করাবে না, আমার এখানে করায়। তো এই জন্যই মনে করেন যে আমার এই কাস্টমারদের বলি যে আমাদের সার্ভিস ফিডব্যাকটা দিবেন এবং আমাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন। এটা মোটো মোশন একার আমার না, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনাদের মতন করে দেখলেই আমি খুশি থাকবো। একটা অদ্ভুত সমস্যা ওমর ভাইয়ের এই স্কুটারটা নিয়ে ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে যে ব্রেক করলে পেছনের ব্রেক ক্যালিপারটা থেকে ক্র্যাক ক্র্যাক করে একটা সাউন্ড হয়। এই প্রবলেম আপনার কতদিন ধরে? প্রবলেমটা আমার 3000 কিলো ফরওয়ার্ড পরে এই প্রবলেমটা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই এটা সলভ হচ্ছে না। আমি 2বার ঢাকা আসছি, চিটাগাং করছি কয়েকবার, প্রবলেমের সলভ হচ্ছে না। কোথা থেকে হচ্ছে এটা এখনো কেউ বুঝতে পারতেছে না। এটা কিনছি 2021 14 তারিখ জানুয়ারি। ক্যালিপারের মধ্যে আপনার এই যে যখন ধরে ক্যালিপারটা, তখন একটা ফলস কিট করে শব্দ করে, ওইটা যদি সেটটা চেঞ্জ করে দেওয়া হয় চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ করলেই ভালো। আপনাদের ক্যালিপার কবে আসবে? 7 তারিখের দিকে আসবে, আগামী 7 তারিখ। এখন হচ্ছে আমাদের হুদা ভাই, ওমর ভাই সবাই আবার চিটাং ব্যাক করতেছে। সাবধানে যান ইনশাল্লাহ, খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। বাহ, দিয়াবাড়িতে তো নতুন করে কাশফুল হচ্ছে। এই কাশফুলের কারণেই কিন্তু সবাই এখানে ঘুরতে আসে। বিশাল এরিয়া জুড়ে উঁচু উঁচু কাশফুল পুরো ভরে থাকে। আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে। মাঝখানে কয়েকদিন এমন ব্যবসা গরম ছিল যে দিনের বেলা বেরোইলে মনে করেন পুরো খবর। নিজাম ভাই ওই দিন বলছে যে 7 দিন বাইকটা পুরো চকচকে থাকবে। 7 দিন পরে দেখি যে না, কথা তো ঠিকই আছে। তাহলে আরেকটু দেখি তো আর কয়দিন টিকে। 15 দিন পরে আপনাদেরকে এসে দেখাই যে 2 সপ্তাহ পরেও পলিশটার আসলে কি ইম্প্যাক্ট এখনো স্কুটারে আছে। বেশ সুন্দরভাবেই আছে, এখনো ফ্যাকাশে ভাবটা আসে নাই। এত চকচকা ব্ল্যাক কিন্তু মাঝখানে আমার ছিল না এই পলিশটার আগে। এই যে এই জায়গাগুলোও
যথেষ্ট ব্ল্যাক এখন আছে। জাস্ট একটা মাইক্রোফাইবার দিয়ে যদি আমি একটু মুছে নেই তাহলে কিন্তু ধুলাগুলো সরে যাবে। আমি ইচ্ছা করে মুছি নাই যে দেখার জন্য যে কতটুকু ধুলা আটকায় রাখে বা আদৌ এই গ্লসি ব্যাপারটা থাকে কিনা। তবে ধুলা আটকাইছে, একটা জিনিস মানতে হবে যে ওটা একটু স্টিকি, তো ওটাতে ধুলাবালি কিন্তু আটকায়। তো এই পলিশটা করতে আমার কাছ থেকে ওই দিন নিয়েছিল 200 টাকা ওয়াশ সহ আর কি। আরেকটা জিনিস হচ্ছে, যখন আপনারা ব্রেক ফ্লুইডটাকে চেঞ্জ করবেন তখন খেয়াল রাখবেন যেন কোনোভাবে বডি পার্টসে কোথাও যেন না লাগে, কারণ ব্রেক ফ্লুইডটা খুব সেন্সিটিভ একটা জিনিস। বডি পার্টসের কোথাও লাগলে কিন্তু সঙ্গে সঙ্গে ওখানে স্পট হয়ে যাবে, ঠিক আছে? ওই স্পট তোলার কোনো ওয়ে থাকবে না। ওই দিন ওমর ভাই যখন ব্রেক ফ্লুইড চেঞ্জ করে অসাবধানতাবশত বডি পার্টসের মধ্যে লাগছিল, এবং পরবর্তীতে যখন খেয়াল করে তখন কিন্তু অলরেডি স্পট পড়া সারা। তো এই যে এই পার্টটা পুরা খুলে এটাকে আবার এই যে এই পুরাটা পার্টটারে খুলে আবার ওটাকে কালার করতে হয়েছে, কালারটা মিলায়া তারপর আবার রিইনস্টল করা লাগছে। হ্যাঁ, পুরো পারফেক্টলি মিলছে যদিও, কিন্তু এই যে হ্যারাসমেন্টটা জাস্ট একটু সতর্ক থাকলে পরে এটা হইতো না আর কি, এটা ভুলবশত হয়ে গেছে। তো আপনারা যখনই ব্রেক ফ্লুইড চেঞ্জ করবেন বি কেয়ারফুল। আপনি নিজ দায়িত্বে যেখানেই চেঞ্জ করেন না কেন, তারা করলো কি করলো না চাই না, বাট আপনি নিজ দায়িত্বে যেটা করবেন প্রোটেকশন নিয়ে নেবেন, যে ভাই এখানে আগে কাপড় দিয়ে নেন চারপাশ থেকে প্রোটেক্টেড করে, তারপর আপনি ফ্লুইডটা চেঞ্জ করেন। আমি একটা জিনিস খেয়াল করলাম, ভিডিও তো দেখছেন অনেকে, আবার গ্রুপের মেম্বারও তো কম সংখ্যক না, কিন্তু লাইক কিন্তু সেই তুলনায় অনেক কম দেন আপনারা। এই মুহূর্তে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন। সি ইউ অন নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ।